মোগলাই পরোটা একটি অতি জনপ্রিয় খাবার। একদম পারফেক্ট মোগলাই পরোটা আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইহদিনা কিচেন। মোগলাই পরোটা বানানোর জন্য এখানে আমি একটা বোল নিয়েছি। বোলের মধ্যে আমি দিয়ে দেব ময়দা, এর সাথে দিয়ে দেব চিনি, লবণ দিয়ে আমি ভালোভাবে এটাকে মাখিয়ে নিব। সাথে দিয়ে দেব আমি সাদা তেল। সাদা তেলটা দিয়ে আমি এটাকে ভালোভাবে ময়াম দিয়ে নেব। অল্প সময় আপনারা এটাকে ময়াম দিয়ে নেবেন। তো আমার ময়ামটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো পানিটা আপনারা একবারে দিবেন না, লাহে লাহে কম কম করে দিবেন। তো আমার ডোটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এখন আমি এর ভিতরে দেওয়ার পুরটা রেডি করব। এখানে আমি পেঁয়াজ কুচানো নিয়ে নিয়েছি, গাজর কুচানো, কাঁচা লঙ্কা, লবণ সবগুলি একসাথে আমি এইভাবে এখন মাখিয়ে নিব। তো এর মাঝে দিয়ে দিলাম আমি একটা ডিমটা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিব। তো আমার ডিমটা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি আবারও সেই ডোটা এখানে নিয়ে আসব। তো ডোটা আমার দেখেন একদম পারফেক্টলি হয়েছে। তো এটাকে আমি এখন ভালো করে আমি ডলে নেব। ডলে ডলে এটাকে আমি লম্বা করে তার মাঝ বরাবর ভাগ করে আমি দুভাগ করে নেব। দুটা রুটি বেলে নেব আমি। এখানেই বলে রাখি, যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এইভাবে আমি গোল গোল করে রুটিটাকে বেলে নিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এইভাবে রুটিটা আপনারা বেলে নেবেন। তো আমার রুটিটা প্রায় বেলা হয়ে গিয়েছে। এখন আমি এই রুটির মাঝ বরাবর আমি পুরটা দিয়ে দেব। পুরটাকে আমি এইভাবে অল্প অল্প ছড়িয়ে দিব। এখন আমি এটাকে এই সাইডের থেকে উঠিয়ে এইভাবে দিয়ে দেবো, ওপাশটা এইভাবে দিয়ে দেব। আর এখানে আমি ডিমের পানিটা অল্প লাগিয়ে দেব এখানে আঠা লাগার জন্য। তো এইভাবে দিয়ে দিলাম। আর এই পাশে অল্প আমি ডিমের পানিটা লাগিয়ে নিলাম। তো এই পাশটাও আমি এইভাবে দিয়ে দিলাম। তো আমার একটা পরোটা রেডি হয়ে গিয়েছে। তো আরও একটা রুটি আমি বেলে নেব। আপনাদের সহজ হওয়ার জন্য এটাও আমি বানিয়ে দেখিয়ে দেব। তো এই রুটিটাও আমি আবারও বেলে নিলাম। তো এই রুটিটাও আমার বেলা হয়ে গিয়েছে। এবার আমি এই রুটিটার মাঝ বরাবর বাকি সেই পুরটা আমি দিয়ে দিব। আপনারা রুটিটা অত পাতলাও করবেন না, অত মোটাও রাখবেন না। তো পুরটা আমি এখানে দিয়ে দিলাম এর মাঝ বরাবর, দিয়ে আমি অল্প ছড়িয়ে দিব। এখন আমি এটাকে আবারও ভাঁজ করে নেব। তো এই সাইডটা আমি উপরে তুলে দিলাম, আর ওই সাইডটা দিয়ে দিলাম, এই সাইডটা। এখন আমার দুটো পরোটাই রেডি হয়ে গিয়েছে। এখন আমি এগুলাকে ভেজে নেব। তো চুলায় একটা ননস্টিকের প্যান বসে সেখানে আমি দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে পরোটাটা দিয়ে দিব। পরোটাটা দিয়ে আমি অল্প নাড়াচাড়া দিতে থাকবো আর এটাকে আমি এভাবে উল্টিয়ে দেব। দেখেন কত সুন্দর একটা কালার এসে গেছে এটাতে। তো এটাকে আমি এখন নামিয়ে নিব। তো আবারও আমি আরও একটা পরোটা এখানে দিয়ে দিলাম। তো অল্প নাড়াচাড়া দিয়ে দেব আমি। নাড়াচাড়া দেওয়ার পর এটাকেও আমি উল্টিয়ে দেব এভাবে। তো দেখতেই পাচ্ছেন এর কালারটা এসে গেছে। তো
আমার দুটোই পরোটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকেও নামিয়ে নিব। এখন আমি পরোটাটা আপনাদেরকে কেটে কেটে দেখাবো। দেখেন এইভাবে আমি কেটে নেব। আপনারা চাইলে বেলেগভাবেও কাটতে পারেন। এই মুগলাই পরোটাগুলি ইভিনিং টাইম আপনারা খুব কম সময়ে আর কম উপকরণে এগুলি বানিয়ে নিতে পারেন। এখন আমি একটা প্লেটের মাঝে নামিয়ে নিব। দেখেন এর কালারটা কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও বেশ অনেকটাই মজাদার হবে। বাড়িতে আপনারা একবার হলেও এই পরোটাটা বানিয়ে ট্রাই করবেন। একদম সহজে বানিয়ে নিতে পারবেন। ভিডিওটা আপনাদের কাছে কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিবেন। তো আজকে আমি ভিডিওটা এখানে শেষ করলাম। আবারও দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।